পিগ মেল আপনার হাতে আমি। হ্যালো গাইজ, আমি বিচ্ছু বলা। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের কন্টেন্ট কাকে নিয়ে হতে চলেছে বা কি ঘটনা ঘটে গেছে আমাদের কলকাতার বুকে। সেই টপিকে আজকে আমরা কিছু ভিডিও দেখবো আর ভিডিও নিয়ে কথা বলবো। তো চলো বেশি ঝাড় পাকা মারবো না, আজকের মতন ভিডিও এখানে স্টার্ট করবো। লেটস গো। ছিল 13ই ডিসেম্বর 2025 শনিবার। আমাদের লিওনেল মেসির হাত দিয়ে একটি মূর্তি উদ্বোধন করা হয় তার বলে, কিন্তু সত্যি কি সেই মূর্তিটা মেসির ছিল না ঋত্বিক রোশনের? ভাই তোমরা নিজেরাই দেখে বলো, ওটা কি লিওনেল মেসির মনে হয়? এটা মেসি নিজেও তো অবাক হয়ে যাবে। আমি বুঝলাম কারিগর এখানে একজন ছিল না, 10 জন ছিল বা 20 জন ছিল। তখন মূর্তিটা ভালো হচ্ছে না বা তোমরা ডিজাইনটা তুলতে পারছো না, ভালো কারিগর ডাকো। এত টাকা খরচা করে মেসি আনছো, প্লেয়ারদের দেখাচ্ছ, মানে ফ্যানদের দেখাবে, তো ওইটুখানি মূর্তির পিছনে আরেকটু ভালো ভালো কারিগর আনতে পারলে না? ভুল গিয়া, সরি। লাস্টে তারা টিভি স্ক্রিনে মেসিকে দিয়ে উদ্বোধন করিয়েছে। জানে সামনাসামনি করলে তো মেসি ওদের ভাষায় যা খিস্তি দেবে। ভাগ্যিস ভাই মেসি বাংলা জানে না, নাহলে ভাই এত খিস্তি মারতো। ये वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बात। মেসি দাদা, তুমি আসার আগে তো কলকাতা ভালোই ছিল, কিন্তু তুমি আসার পর 5 মিনিটের জন্য কলকাতা স্টেডিয়ামে আসো, তারপরে যখন চলে যাও, তারপরের কলকাতা আর কলকাতা নেই। আপনার হাতে আমি একটা বেস্ট মিম অফ ইয়ার হয়ে গেছে আমাদের একটা কাকা। কারণ কি জানো? মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। কাকা তো খালি মিম ইয়ার হয়েছে, আর তার মধ্যে আরেকজন দেখো কি করে বেড়াচ্ছে ভাই। ভাই অত বড় স্টেডিয়াম, তার মধ্যে ঝামেলা। সে মেসির সঙ্গে দেখা করতে পারেনি, সেটা বড় কথা না। বড় কথা হলো তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটা ভিডিও আর রিলস বানানো হয়নি, সেটা বড় কথা। তাই राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। সেই ছেলেটা স্টেডিয়ামের মধ্যে গিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে জড়িয়ে রিলস বানাচ্ছে। বাহ বেটা বাহ। বিদেশের বেস্ট প্লেয়ারের সঙ্গে দেখা করতে চাও, তাহলে তোমার টিকিট কেটে নয়, পরোটা বেঁচে যেতে হবে, তাহলে একমাত্র তুমি তাদের সাথে দেখা করতে পারবে। কারণ আমাদের রাজুদা লিওনেল মেসির সাথে দেখা করে ফেলেছে ভাই। শতদ্র দত্ত মহাশয়কে। দ্বিতীয়ত মেসি তো আমার স্বপ্নের এসেছে। মানুষের তো স্বপ্ন বলেও কিছু একটা থাকে, স্বপ্নের বাইরে ওটা আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকে। এবং এই এবার কি বলবে বলো? সে পরোটা বিক্রেতা। হ্যাঁ, এর মধ্যেই আমি ফেসবুক স্ক্রল করছিলাম, তার মধ্যে হট করে কোন একটা ছেলে দেখি পোস্ট করেছে, দেখার পর সত্যি বলছি আমার একটা মানে আমাদের কলকাতাবাসীর প্রতি গর্ব উঠে গেছে। তারা কন্টেন্ট যে করে হোক তৈরি করে দেয়। কেউ আবার চেয়ার ধরিয়ে বলছে পিক কন্টেন্ট, পিগ মেল কন্টেন্ট। আবার কেউ আবার মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। হতচ্ছাড়া মেসি চলে গেছে এখন। গাইস খানিকক্ষণ আগে মেসি এখানে ছিল, এই মাঠে ছিল। ও ও লাভলি। মেসি আমাদের মাঠে ছিল, তারপরে এখন বর্তমানে কারা রয়েছে আর কি করছে সেগুলো একটু দেখাও ক্যামেরাম্যান। পিগ মেল কন্টেন্ট। গাইজ মেসি আসার ফলে আমি কলকাতাকে ডুবতেও দেখলাম। এখানে যে এসআইআর হচ্ছে না, সেই এসআইআর এর যাতে মেসিতে প্রবলেম না হয় মেসির, তাই তারা তার ফ্যানরা এত বড় আধার কার্ড তৈরি করে নিয়ে এসছে। মেসির আধার কার্ড নিয়ে চলে এসেছে এখানে। আর মেসিকে ইন্ডিয়ান আধার কার্ড করতেও দেখলাম। কিছু কিছু লোকের তো আবার মেসি বলে কোলে উঠে বসে। হ্যাঁ খুব ভালো হয়েছে, একবার কোলে এসে বসে গেছিল, কোলে এসে বসে গেছিল। তো গাইজ আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো না লাগে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাও, যাতে আমি পরের দিন ভালো ভিডিও করতে পারি। তো টাটা বাই বাই, নেক্সট ডে নেক্সট ভিডিও নিয়ে আসছি আবার। টাটা। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়।